আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আরিফ নুসাইবাস কুকিং রেসিপি। তো আজকে চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করি। আজকে বানিয়ে দেখাবো খুব সহজে বাসায় কীভাবে কেক তৈরি করা যায়, সে প্রসেসটাই দেখিয়ে দিব। তো ডিম আর চিনি আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা মিষ্টি কতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে আমার পছন্দ মতোই চিনি অ্যাড করে দিলাম। আর যতক্ষণ না চিনিগুলো গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মিশাতে থাকতে হবে। তো দিয়ে দিলাম তেলও ভালোভাবে মিশিয়ে নেব। তেল মেশানো হয়ে গেলে দিয়ে দেব পাউডার মিল্ক যতটুকু দিব আমি সেই অনুযায়ী দিব ময়দা। যদি ময়দা বেশি হয়ে যায় কেকটা ভালো আসবে না, অন্যরকম হয়ে যেতে পারে। তো আমি এগুলো মিল্ক আর ময়দাগুলো আমি আগে থেকেই ছেড়ে রেখেছিলাম, ছেড়ে দিলে একটু ভালো হয়। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার মেশানো শেষে দেখুন আমার ডোটা এরকমই হয়েছে ঘন। তো ঘন হওয়ার কারণে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পানি, বেশি পানি দিব না আমি এখানে। তো পানি দেওয়ার পর দেখুন আমার ডোটার কনসিস্টেন্স এরকম হয়েছে। আরও ভালোভাবে মিশিয়ে নিব কয়েক সেকেন্ডের মতো। মেশানোর পর আমি একটি স্টিলের বাটি নিয়ে নিব। স্টিলের বাটির নিচে আমি একটা কাগজ দিব। কাগজ দিয়ে তেল দিয়ে দিব। এবার কেকটা যাতে বাটির সাথে লেগে না যায় ওই জন্যই আমি তেলটা ইউজ করেছি। আজকে আমি কেকটি বানিয়ে দেখাবো চুলায় না, রাইস কুকারে আমি আগে থেকেই পানি গরম করতে দিয়েছি। তো আমি আস্তে আস্তে ডোগুলো বাটিতে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে একটু ভালোভাবে টিপে দিব। তো পানি গরম হয়ে আসছে আমার, দেখুন দিয়ে দিলাম বাটিটি। তো আমি এখানে ঠিক 20 মিনিট পর আবার ফিরে আসবো। দেখুন 20 মিনিট পর আমার কেকটি এরকমই হয়েছে। একটা টুথপিক দিয়ে এখন আমি চেক করে দেখব কেকটি কি আসলেই হয়েছে কি না। দেখুন কোনো দানা আসেনি, আমার কেকটা পুরোই হয়ে গেছে। তো আমি এখন পরিবেশন করব। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর কেকটি আমি বানিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে, কিন্তু কালারটাও বেশ সুন্দর এসেছে, খেতেও কিন্তু বেশ মজা ছিল। আল্লাহ হাফেজ।